আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে বিএমইটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, অর্থাৎ নতুন সাইটে কিভাবে অনলাইনে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় এই প্রসেসটি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। কারণ আমরা পূর্বে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করতাম, যেটা বর্তমানে একটা নতুন সাইটে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হয় সেই প্রসেসটি কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনি কিভাবে অনলাইনে আপনার আবেদনটি বিএমইটি করবেন অ্যান্ড সাবমিট করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন পেপারটি ডাউনলোড করবেন, এই টোটাল প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ওকে দর্শক, আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন বিএমইটি। তারপর প্রথম যে সাইটটি আসবে ওইটায় ক্লিক করবেন। এছাড়া আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আপনারা বিএমইটি এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনাকে বিএমইটি এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের যে ইন্টারফেস, এই ইন্টারফেসটিতে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে ফার্স্ট অফ অল আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নামটি এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে অ্যান্ড মোবাইল নাম্বারটি ইনক্লুড করার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে ইনক্লুড করতে হবে। তারপর আপনার জন্ম তারিখটি এখানে সিলেক্ট করতে হবে অ্যান্ড এখানে একটি ক্যাপচা নাম্বার দেখতে পারবেন, ক্যাপচা নাম্বারটি আপনাকে টাইপ করতে হবে। তারপর আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করছি এটিতে ক্লিক করে দিবেন এবং যাচাই অপশানে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি ওটিপি কোড পাঠানো হবে এবং ওটিপিটি অবশ্যই 5 মিনিটের ভিতরে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। তারপর ওটিপি কোডটি বসানোর পরে সাবমিটের উপরে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে বিএমইটি ড্যাশবোর্ডটিতে নিয়ে যাবে। ড্যাশবোর্ডটিতে আসার পরে এখানে ফার্স্ট অফ অল আপনার বেসিক ইনফরমেশনগুলো এখানে ফিল করতে হবে। এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, নিজের নাম ইংরেজি এবং ছবি অটো আসবে। ছবি যদি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন অপশনে ক্লিক করে পরিবর্তন করে নেবেন। আমাদের সর্বপ্রথম নিজের নাম বাংলায় দিতে হবে, পিতার নাম ইংরেজি এবং মাতার নাম ইংরেজিতে লিখে দিবেন। অবশ্যই পাসপোর্টটি লক্ষ্য করে দিবেন। তারপর ধাপে ধাপে সবগুলো দিয়ে দিবেন, যেমন পেশা, লিঙ্গ দিবেন, রক্তের গ্রুপ, ধর্ম, উচ্চতা, ওজন, এগুলো দিয়ে দিবেন। তথ্যগুলো দেওয়া হলে একটু নিচে আসলে দেখতে পারবেন স্থায়ী ঠিকানা। এখানে আপনার পাসপোর্ট দেখে দেখে ঠিকানা দিয়ে দিবেন। প্রথমে দিয়ে দিবেন বিভাগ, জেলা, উপজেলা, পোস্টাল কোড, থানা, হাউস নং বা রাস্তা বা গ্রাম, এখানে গ্রাম দিয়ে দিবেন। তথ্যগুলো দেওয়া হলে সর্বশেষ পাসপোর্টের তথ্য এখানে ইয়েস দিয়ে দিবেন। এখানে আপনার সর্বশেষ পাসপোর্টের তথ্য দিয়ে দিবেন। প্রথমে দিবেন পাসপোর্ট নম্বর, তারপর ইস্যু তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ, ইস্যুর স্থান
এবং আপনার সর্বশেষ পাসপোর্টটি স্ক্যান করে আপলোড করে দিবেন। এগুলো দিয়ে দিবেন। আমি এগুলো সব তথ্য ঠিকমতো দিয়ে আবার আসছি। তারপর আপনি নিচে আমি অঙ্গীকার করছি যে উপরে যে সকল তথ্য প্রদান করেছি সবগুলো তথ্য সঠিক, এটিতে আপনি ক্লিক করবেন। ওকে ক্লিক করে নিচে সংরক্ষণ করুন ও এগিয়ে যান এই বাটনটিতে আপনি ক্লিক করবেন। এখান থেকে সবকিছু প্রোফাইলে আপনি চেক করে নেবেন কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে প্রয়োজনে আপনি এডিট বাটনে ক্লিক করে তথ্যগুলো পুনরায় এডিট করে নিতে পারবেন। অ্যান্ড কনফার্ম হলে আপনি নিচে পেমেন্ট করতে এগিয়ে যান। ওকে ক্লিক করার সাথে সাথে আপনি এসপিআরেন্ট মাইগ্রেন্ট পোর্টালটিতে চলে আসতে পারবেন। অ্যান্ড এখানে আপনার রেজিস্ট্রেশন ফিটি আপনি দেখতে পাচ্ছেন। এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফি 200 টাকা। দেন হচ্ছে নিচে পেমেন্ট করণের উপরে ক্লিক করে আপনি সোনালী ব্যাংক পিএসসি সেকশন থেকে মোবাইল সেকশন মোবাইল ব্যাংকিংয়ের যে সেকশনটি রয়েছে মোবাইল ব্যাংকিং সেকশন থেকে আপনি বিকাশের যে পপ আপ সেটি সিলেক্ট করে আপনার বিকাশ নাম্বারটি ইনক্লুড করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে অ্যান্ড কোডটি পুনরায় আপনাকে এখানে বসাতে হবে। অ্যান্ড ক্লিক করার পর আপনার বিকাশে পিন নাম্বার প্রদান করবেন। অ্যান্ড পিন নাম্বারটি প্রদান করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে 202 টাকা ফি কেটে নেবে। অ্যান্ড কেটে নেওয়ার পরে আপনার পেমেন্টটি যখন সাকসেসফুলি পেমেন্ট হবে বা পেইড হবে দেন হচ্ছে আপনি আপনার আর এখান থেকে রেজিস্ট্রেশন কার্ডটি BMET যে রেজিস্ট্রেশন কার্ড সে কার্ডটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইয়োর পেমেন্ট সাকসেসফুলি ডান অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেড। সো নিচে এখানে একটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের অপশন রয়েছে। আপনি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডটির উপরে ক্লিক করে আপনার BMET রেজিস্ট্রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো এভাবে নতুন নিয়মে 26 সালে আপনারা চাইলে BMET ট্রেনিংয়ের আবেদন করতে পারেন। ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে খুব ইজিলি এই কাজটি করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।